রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 16 নম্বর হাদিস, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। সহিহ মুসলিম 16 নম্বর বর্ণনা। আল্লাহ রসুল বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, আখেরি জামানায় কিয়ামতের পূর্বে এমন কিছু মুফতি মাওলানা বের হবে, নামদারি শাইখুল হাদিস বের হবে। ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন, দাজ্জালুন ওয়া কাজ্জাবুন, ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যুক, নামদারি, লেবাসদারি, মৌলানা, মুফতি, দুনিয়া লুবি এবং বিভ্রান্তকর বক্তা। আল্লাহ রসুল বলছেন দাজ্জালুন ওয়া কাজ্জাবুন। আল্লাহ রসুল এই সমস্ত বন্ডদেরকে, এই মুফতি শফিক হাশেমি, রেজাউল করিম আবরার, ফুটবল মুফতি নুরুল ইসলাম উলিপুরি, আরিফ বিন হাবিব, শামসুদ্দ আশরাফি, আমি বললাম তাদেরকে ফুটবল মুফতি। আল্লাহ রসুল বলছেন তারা দাজ্জালুন ওয়া কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ ওয়া আনতুম ওয়া আবাউকুম ওয়া আনতুম ওয়ালা আবাউকুম। তারা এমন বয়ান বক্তৃতা করবে, তারা এমন সব অলৌকিক অলিক না জানা কথা, না জানা ফতোয়া, না জানা হাদিস তোমাদের সামনে পেশ করবে। আনতুম ওয়ালা আবাউকুম বিমা লাম তাসমাউ, তোমরা শোনো নাই, বিমা লাম তাসমাউ আনতুম, তোমরা শোনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের বাপদাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকবে এবং তোমাদের থেকে তাদেরকে দূরে রাখবে। কারণ লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে। তাদের সাথে, তাদের কাছে ফতোয়ার জন্য গেলে, হাদিস জানার জন্য গেলে, ফতোয়া চাইলে, জানতে চাইলে, নবী বলছেন লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তারা নিজেরাও পথভ্রষ্ট, তোমাকেও পথভ্রষ্ট করে ছাড়বে। কাজে এই সমস্ত ধোঁকাবাজ, প্রতারক, ধর্মীয় লেবাসে যারা প্রতারণা করে জাতির সাথে, তাদের কাছে যাওয়া যাবে না। 110 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহ রাসূল বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীর নামে যারা জাল হাদিস প্রচার করে, দলিলবিহীন কথাবার্তা যারা বলে, তারা নিজেরাও জাহান্নামে যাবে, তাদের অনুসারীদেরকে সহ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন সূরা নাহাল আয়াত 43 ও 44, মনে রাখবেন আলোচ্য বিষয় বিভ্রান্তিকর মুকাল্লিদ, অন্ধ মুফতি, টেরা মুফতি, হাদিস পড়ার পরেও, চোখ ভালো থাকার পরেও যারা হাদিসের উপর আমল করতে পারে না। আপনি বলেন তো, আপনার কাছে দুঃখ লাগবে না? আপনি কি তাদেরকে অন্ধ মুফতি বলবেন না? হাদিস পড়ে দাওরা পাশ করে, হাদিস পড়ে মুফতি পাশ করে, ইফতা পড়ে, উসুল পড়ে, ফিকহ পড়ে, তারা তাফসীর